আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তপুস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত। আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এর ভিতরে আসছি আজকে ছোটো ভাইয়ের সাথে দেখা করতে। আসলে জায়গাটা এত স্পেস বা এত বড় এরিয়াটা সত্যিই মনোমুগ্ধকর। এর আগেও আমি আসছি ছোটো ভাইয়ের সাথে দেখা করতে। আজকে অনেকদিন পর আবার আসলাম। তাকে এখনো পাই নাই, তো মনে হচ্ছে সে খুব কাছাকাছি আমার। যাইতেছি তার সাথে দেখা করতে, একটা মিটিং আছে। তো এইখান থেকে এই বিশ্ববিদ্যালয় থেকে অনেকেই পাশ করে বেরোইছে। তার মধ্যে আমার একটা ফেভারিট অভিনেতা আছে, খলনায়ক। প্রচুর কষ্ট করা লাগলো, তাই না? ওরে বাবা, এইটুকু আমাদের ক্যাম্পাসে যদি হাঁটতে কত সময় লাগান। এখানে তো অগ্রণী ব্যাংকও আছে না? সব আছে। ডাক বাংলা ব্যাংকের ইউসিবি প্রচুর প্রচুর। ভালো হয়েছে, ভালো সময় হয়েছে। আসলে সেট আপ মালিক ফোন দিচ্ছে। কি বলে? হুম? কি বলে? দেখি তোমার সাথে কথা বলবো এখন। কি বলবো কি ভাই, পুরো সেট আপ হইলে আসি, নইলে নাই। ফোন দিয়ে না খালি অনেক ঘুরলাম আজকে মাসুম। জাকির বাইরে আজকে অনেকগুলো নিউজ দিছি। তো কাজ হইতো না। না এই তো ওইগুলো না দেখাইতেছি, তারা ভিডিওটা করতেছি। লাইভ ছাড়তেছে না, না লাইভ না, ভিডিও সব করতেছি। রেকর্ড হয়ে গেল কথাবার্তা আমাদের। দেখা আমরা কি করে মারা শুয়ে নিছি নাকি? না, তাহলে সুপার হিরেছি নাকি? আমরা তো ভিডিও করতেছি এইখান থেকে। সেই এখানে ভিডিওটা ইন করেন, নতুন একটা ভিডিও চালু করেন, সুন্দর একটা ভিডিও দেন। হ্যাঁ, সামনে একটা সুন্দর ভিডিও হবে। আচ্ছা ওকে। আচ্ছা, এইখান থেকেই তো তোমার সেই ইরা পড়ালেখা করছে না? এই যে হুমায়ুন ফরিদ ওই যে সেটা তো দেখা যাচ্ছে না, হল, ডিপার্টমেন্টের তার ডিপার্টমেন্টের হল ভেঙে ফেলছে। প্রচুর এরিয়া। অনেকদিন পর আসলাম। আসুন কবে আসছেন? খালি একবার ছিলেন বোধহয়। না, দুইবার আসছে এখানে তো। দুইবার না তিনবার, দুইবার। তোমার সাথেই তো দুইবারই আসলাম। এত বড় হল ঘোরো কোনোদিন? ওই কেউ আসলে, গেস্ট আসলে ঘোরা হয়। এবার ভাবিরে কইছি যে চলো একদিন যাই, তোমার এখানে দিনের বেলা হাঁটাই নিয়ে আসেন। হাঁটাই নিয়ে বেরাবো। অনেকগুলো ভিডিও করতে পারবেন। এইটাই শহীদ দিনের। দেশের উচ্চতম শহীদ মিনার। তো আপনি ছিলাম তো। আমি সারাদিন আজকে আসলে সারাদিন মানে গেছি 11:30টার দিক বেরোইছি। হারুন ভাই আজকে দাওয়াত দিছিল। আচ্ছা, সে খুব হতাশ। হতাশ না, যে সে অনেক এক্সাইটেড। সে খুব যে ভাই আপনি কালকে আমার সাথে দুপুরে কিছু লাঞ্চ করবেন আর আমরা দুই হয়তো একটু ঘুরবো। আচ্ছা, ঠিক আছে, ঘুরলাম, দেখলাম অনেক কিছু তার সাথে। এটা কি আপনার সে আইফোন নাকি? না না, আইফোন বাসায় তো হয়েছে। আইফোন ভুলে গেছে, চার্জারটুকুই তো হয়েছে, সেটা চার্জাই রয়েছে। আইফোন কত মডেল? 12 Pro Max। ওরে বাবা, সাবাস, ভালো সেট কিনছেন।
এটা ভিডিও নেবেন? এটাই শহীদ মিনার? কে শহীদ মিনারের মতো মনে হচ্ছে না? দেশের আমরা যেন বইছিলাম কই এই জায়গা? ওইদিকে চলেন যাই, পিঠা টিটা খাই, তারপরে রাতে একবারে খাওয়া দাওয়া করে বেরোবো। হ্যাঁ, এটাই শহীদ মিনার তাহলে সব থেকে উচ্চ শহীদ মিনার। আমরা একটা জায়গায় বইছিলাম না মাসুম, এই জায়গা? হ্যাঁ এটাই উপর। এরপরে উঠছিলাম ওর থেকে, ওইটার থেকে এর থেকে বড় ছিল মনে হয়। এটাই, এর থেকে আর উচ্চ কিছু নাই তো। উচ্চ না, মানে এরিয়াটা আরো বড় ছিল এইটাই। এটাই তো সেই এরিয়া নাকি শহীদ মিনার গেছে? এইটা কি? কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওটা গেছিলেন? না না, শহীদ মিনার তোমার সাথে আসলো। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উচ্চতম শহীদ মিনার। এইটা ওইটা কি হ্যাঁ সাজাইছে? ওই ওটা একটা ফ্যাকাল্টি, অনেক ক্লাস হয়, রসায়ন, সাজাইছে শুধু রসায়নের জন্য এই ক্লাস হয়। ওদের মনে হয় কোনো প্রোগ্রাম, যাদের যখন প্রোগ্রাম তাদের সেরকম সাজে। ভাই ভাই, এটা কত কিলোমিটার এরিয়া? টোটাল হচ্ছে Total? 700 একর, 690। 700 একর, 690 একর। 700 একর। সবচেয়ে বড় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, 1800 একর। তারপরে তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ও এর আগে একটা আছে কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপরে হচ্ছে আমরা তোমাকে এটা তৃতীয় নম্বরে। চতুর্থ। ওইটা কত? 1800 একর? 1800। তাহলে তো পাহাড় ভাই, 318, মানে দুপাশে পাহাড়, মাঝখান ও, দিয়ে ওই dynamic পাহাড়ের ভিতরে ফাটাফাটি নাকি রাস্তা করছে। রিক্স আছে, আমি দেখছি ওই ভিডিও দেখছি। তো ওই ভিতরে তো জঙ্গিরা বসবাস করে। হ্যাঁ, জঙ্গলি আছে। জঙ্গলি, বনদস্যু। পুরো দর্শকের ডিয়ারিং সন্ধ্যার পরে বেরোতে দেয় না। কিন্তু কিন্তু ওই যে এরিয়ার মধ্যে নিল কি করে? ভার্সিটির এরিয়ার মধ্যে নিল কি করে? ওটা ঘিরাও না, বুঝছেন, মূলত পাহাড় তো পাহাড়, মাঝখান থেকে কেটে রাস্তা বের করছে, ওখান দিয়ে হাঁটে চলে। এরিয়ার ভিতর নিয়ে পড়ে নাই, দেখা যাচ্ছে এদিক দিয়ে রাস্তা করতে একটা, এদিক দিয়ে রাস্তা করতে একটা, হ্যাঁ। মাঝখানে পাহাড়টা থেকে গেছে। ব্যাপারটা ওরকম। কত ঘন্টার ভিডিও বানালেন? ইউটিউব চ্যানেল খুলছেন তাহলে? হ্যাঁ, দিয়ে ফেলাইছে। রান্নার ভিডিও ভিডিও করা শুরু করে দিছি। হ্যাঁ রে বাহ, ওটা কি রান্নার ভিডিও? কোনটা? ওই যে চ্যানেল, কি রান্না করে? আছে বিভিন্ন কোয়ালিটির। তাহলে তো বুড়িটা এবার আকাশ ছোঁয়া, কে খাওয়া হবে সেরকম ভিডিও ছাড়া হবে সে। দাঁড়, লিমিট রেখে খাইতে হবে। খাওয়ার ভিডিও করবেন, রান্নার ভিডিও একটা চ্যানেলে ছাড়বেন, খাওয়ার ভিডিও একটা চ্যানেল ছাড়বেন। না, ট্রাভেলসের ভিডিও একটা চ্যানেল করতে হবে। ট্রাভেল, ট্রাভেলস মানে এই যে জায়গায় আসি, এইখানে আসি টাসি, এইসব একটা ভিডিও ভিডিও করে ছেড়ে দিল। এই অস্থির একটা জায়গা, বুঝছো? দিনের বেলা সেই মজা পাবেন তো, আর উপরে বন জঙ্গলে অ্যামাজন বনের মতো পাবেন। এটার চারি সাইডে তো পুরো ঘিরা, বাউন্ডারি। হ্যাঁ, হ্যাঁ, আর ওর ভেতর তো বন, এমন এমন জায়গা আছে সেখানে মানুষের যায় না। পদার্পণ খুব কম। দোকানে খালি বন গেলে মনে হবে যে ভূত, এরকম বড় বড় সাপ পাইতে পারেন। তারপরে আপনার ওই যে কি কয়, ইসের মতো দেখা যায়, এই গুই সাপ, হ্যাঁ হ্যাঁ, ওই বড় বড় গুই সাপ আছে। তারপরে কয়েকশো প্রকার পাখি আছে, বক, বক আছে। দেখা যায় প্রতিদিনই। হ্যাঁ এই যে দেখেন, শিয়াল শিয়াল বেরোয় শিয়াল। যাচ্ছে। ওদের বাথার কায়দা নাই, বুঝছেন, হ্যাঁ ওদের বাথার কায়দা নাই। হ্যাঁ, আর কপাল টপল এদিক সেদিক ঢুকে যায়, নাড়াচাড়া দেয়। এখানে তো ঢুকে যায় রাতারাতি না? হ্যাঁ, এখন আরো অনেক কিছু
কেটে ফেলছে, এই যে কেটে কেটে এরকম বিল্ডিং করতেছে। তো এদের তো আবাসস্থলগুলো নষ্ট হচ্ছে, এরা যাবে কোথায়? আশেপাশে তো আর কোথাও বন্ধুগুলো নাই। কাপল টাপল কি রাত্রে কয়টা পর্যন্ত বেরোনো? ও 9টা? রাত 3টে 4টে 5টা, ও ঠিক ঠিকানা নাই, ঠিক ঠিকানা নেই। যে যখন ইচ্ছা বেরোতে পারে। বেরোইতে পারে না, একবার বেরোইলে ঢুকলে আর বেরোতে পারে না, আর একবার বেরোইলে যে কোনো সময় ঢুকতে পারে। ও আচ্ছা আচ্ছা। এইটা যারা মিথ্যা খারাপ কথা, তারা খারাপ। একটু মিথ্যা কথা বলা লাগে আর কি। হ্যাঁ, ওই বলা লাগে মেডিকেলে, মেডিকেল মানে তো সাইন করে ঢুকতে হয় 10টা ক্রস করলে। সিসি ক্যামেরা কেমন? হ্যাঁ, পুরো ক্যাম্পাস এখন সিসি ক্যামেরাও তো। আপনি কোথা দিয়ে যাচ্ছেন আসতেছেন, কিন্তু বনের ভিতর তো সিসি ক্যামেরা। তো ওইদিকে যা যাচ্ছে তাদের ইয়ে করে না নাকি? ও কত খোঁজ খবর রাখার লোক? আপনি রেস্ট করেন, আগে আমরা এই করি, কি করবো? পিঠা খাই, তারপরে ভাত খাই, তারপরে আপনার একটা ছোটোখাটো একটা মনের ভিতর দিয়ে নিয়ে যাবেন। না, হালকা পাতলা কি বল? ভাত আর খাবো না, ভাত খাইছে আমার পেট লোড। না না, এরকম না ভাই, আরে এখন যাবেন তো পরে যাবেন। না ভাই, আইসেন এখন একটু রেস্ট। এখন আমি যাবো আবার একটু ওই দারুল সালাম যাবো, ওই দাদার সাথে দেখা করবো। একটা ঝুটালা ওই জন্য সাথে একটু ওই যে পিঠা, ঝুট মানে আমরা পিঠা না খাই, একটু চাটা খাই। চাটা খাবেন? চা খাবো, সিগারেট খাতে ছেড়ে দিছি। এই রে স্যালারি, হ্যাঁ, এই রে। পুরান শরীর শুয়ে বলেছি সিগারেট আর খাবো না। পিঠা খাবেন না? পিঠাও খান, চাও খান। পিঠা আমি দেখি পিঠা আছে নাকি, নাকি সিরিয়াল। সিরিয়াল তো মনে হয়।